আসসালামু আলাইকুম। 52তম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা 510টি শব্দ ইতোমধ্যে শিখে ফেলেছি। এটা আমাদের 52তম ক্লাস। আজকের শব্দগুলো একটু দেখি। ওয়াইড, প্রশস্ত, ওয়াইডলি, ব্যাপকভাবে। তারপর হচ্ছে ওয়াইফ, স্ত্রী, ওয়াইল্ড, বন্য, ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী। ওয়াইল্ড লাইফ শব্দের অর্থ হচ্ছে বন্য প্রাণী। এখানে বোকা লেখা আছে ভুলে, এটা হবে বন্য প্রাণী, বন্য জীবন। সরি, এখানে হবে বন্য জীবন। ওয়াইল্ড লাইফ শব্দের অর্থ হচ্ছে বন্য জীবন। তারপর হচ্ছে থিয়েটার, থিয়েটার হচ্ছে নাট্যশালা। তো হচ্ছে দেয়ার, তাদের, দেয়ার্স এটা হচ্ছে তাদের। এই দেয়ার তাদের আর দেয়ার্স তাদের, তবে ব্যবহারে একটু পার্থক্য আছে। দেম, দেম মানে তাদেরকে। আচ্ছা, হিল, হিল শব্দের অর্থ হচ্ছে গোড়ালি। তো আমাদের আবার দেখি হোয়াইট, বানানটা একটু খেয়াল করি, আমার সাথে সাথে সবাই বলুন। WIDE, হোয়াইট। হোয়াইট মানে প্রশস্ত বা চওড়া। ওকে, প্রশস্ত বা চওড়া। হি হ্যাজ ওয়াইড নলেজ অন দ্য সাবজেক্ট। হি হ্যাজ তার আছে প্রশস্ত জ্ঞান, অন দ্য সাবজেক্ট বিষয়টির উপর তার গভীর জ্ঞান আছে। তারপরে ওয়াইড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওয়াইডের সঙ্গে একটা এলি যোগ করা হয়েছে, ওয়াইডলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ব্যাপকভাবে। দ্য স্কুল ইজ ওয়াইডলি অ্যাডমায়ার্ড ফর ইটস এক্সিলেন্ট টিচিং। স্কুলটির সুনাম আছে তার সুন্দর শিক্ষা ব্যবস্থার জন্য। দ্য স্কুল ইজ অ্যাডমায়ার্ড, ইজ ওয়াইডলি অ্যাডমায়ার্ড। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। তো স্কুলটি সুনাম আছে তার শিক্ষকদের জন্য। টিচিং, টিচিং মানে শিক্ষাদান করা। ওকে, ওয়াইফ, ওয়াইফ মানে স্ত্রী। মেন্স বেস্ট পজিশন ইজ এ লাভিং ওয়াইফ। অর্থাৎ পুরুষ মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার যত্নময়ী স্ত্রী। লাভিং মানে যত্নময়ী, আবেদনময়ী, ভালোবাসাময়। তারপরে কি আছে ওয়াইল্ড, ওয়াইল্ড শব্দের অর্থ হচ্ছে বন্য। হি ওয়াজ অ্যাটাকড বাই ওয়াইল্ড অ্যানিমালস। হি ওয়াজ অ্যাটাকড, সে আক্রান্ত হলো। কিভাবে? বাই মানে দ্বারা, ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য প্রাণী দ্বারা সে আক্রান্ত হলো। প্যাসিভ ভয়েসের ব্যবহার করা হয়েছে। ওয়াইল্ড লাইফ, বনের, বন জঙ্গলের জীবন। ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফ শব্দের অর্থ হচ্ছে বন্য জীবন। দ্য স্টর্ম, স্টর্ম মানে ঝড়, কজড ঘটিয়েছিল, হ্যাভক, হ্যাভক মানে ধ্বংসযজ্ঞ, টু ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণীর জীবনে সেটা ঝড়টি অনেক ক্ষতি করেছিল। তারপরে কি আছে থিয়েটার, থিয়েটারের বানানটা TRE, টার, থিয়েটার, থিয়েটার, THEA, থিয়েটার, থিয়েটার, THEA, থিয়েটার। নাট্যশালা, shall we go to the theater on Friday? আমরা কি শুক্রবার দিন থিয়েটারে যাব? তারপর হচ্ছে দেয়ার মানে তাদের। নেভার জাজ পিপল বাই দেয়ার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ মানুষের বাহ্যিক অবয়ব দেখে তাকে বিচার করতে যেও না। নেভার জাজ পিপল, নেভার জাজ মানে বিচার করা বা মূল্যায়ন করা, পিপল মানে লোকজন, বাই দেয়ার অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে বাহ্যিক চাকচিক্য। তারপর কি আছে দেয়ার্স, দেয়ার্স মানে প্রোনাউন, এটা হচ্ছে তাদের। আর দেয়ার এটা হচ্ছে তাদের। এই দেয়ারটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আর দেয়ার্স হচ্ছে পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। ওকে, দ্য শিপ ইজ দেয়ার্স, জাহাজটি তাদের। দি শিপ ইজ দেয়ার্স, দ্যাট মিনস দি শিপ ইজ দেয়ার শিপ। দি শিপ ইজ দেয়ার শিপ, এটা না বলে আমরা কি বলবো? দ্য শিপ ইজ দেয়ার্স, জাহাজটি তাদের। তারপরে কি আছে দেম মানে তাদেরকে। ইউ ক্যান্ট উইন দেম অল, তুমি তাদের সবার সঙ্গে জয়লাভ করতে পারো না। তারপর হচ্ছে হিল, হিল মানে গোড়ালি। হি হ্যাড এ ব্লিস্টার্ড হিল, তার পায়ের গোড়ালিতে একটা ফোসকা ছিল। শব্দগুলো আরেকবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলাম। ওয়াইড, ওয়াইডলি, ওয়াইফ,
ওয়াইল্ড, ওয়াইল্ড লাইফ, থিয়েটার, দেয়ার, দেয়ার্স, দ্যাম, হিল। শব্দগুলো বেশ সোজা, কিন্তু সোজা হলে কি হবে, আমাদের স্পোকেন ইংলিশে শব্দগুলো, এই সোজা শব্দগুলোই বারংবার ব্যবহৃত হয়। আর এটা তো আমার কথা না, এটা ইংল্যান্ডের এক্সপার্ট যারা যারা ভাষা নিয়ে গবেষণা করেন তারা এগুলা খুঁজে বের করেছেন যে আমি যে 3000 শব্দ শেখাচ্ছি তার ভিতরে 510টি শব্দ শেখানো হয়ে গিয়েছে। 3000 শব্দ আমরা শিখতে যাচ্ছি, এই 3000 শব্দ ঘুরে ফিরে স্পোকেন ইংলিশে বারবার আসে, বারবার আসে। সুতরাং অনেক কঠিন কঠিন শব্দ শেখার কোনো প্রয়োজন নেই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।